আজ তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম প্লেনে ওঠার অভিজ্ঞতা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ সার্কুল অফিসিয়াল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজ কামাখ্যায় আমাদের লাস্ট ডে, আর আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের 4টার সময় ফ্লাইট আছে, তো তোমাদের সাথে শেয়ার করব আজ ফার্স্ট ফ্লাইটে ওঠার অভিজ্ঞতাটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনই আমরা বেরিয়ে যাব, সমস্ত কিছু রেডি। তো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই জিমি বাবা আর ওম সোনার মন খারাপ, মুখে হাত দেয় না, মন খারাপ। আমরা বেরিয়ে গেছি, যা রোদ, সেই রোদে যে নিচে কি করে নামবো, গাড়িও পাচ্ছি না কোনো। দুঃখ দুঃখ আর দুঃখ। দেখো পিছনে সবাই আছে। গাইস দেখো আমাদের অবস্থা, কোনো গাড়ি চলে না, কোনো গাড়ি চলছে না, পাহাড় থেকে হেঁটে নামতে হচ্ছে। ভিডিও করছে আমাদের পিউরানি যা কাজ, এই কষ্টটাও তো দেখাতে হবে, আনন্দেরটা দেখা, এই কষ্টটা তো দেখাতে হবে, তাই না? এই বৃষ্টিটারই হয়তো কমতে ছিল। কোথায় যাবো এবার? ঘরের মধ্যে, এদিকে টাইমও হয়ে গেছে। আজকে তো পাহাড় থেকে নামার জন্য কোনো গাড়ি পাইনি, হেঁটে হেঁটে নামতে হয়েছে। তার মধ্যে আবার শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টিতে ভিজে ভিজে অটোতে করে চলে এসেছি আমরা এয়ারপোর্টে, কারণ এত বৃষ্টি হয়েছে, কোনো গাড়ি কিচ্ছু পাচ্ছিলাম না। তো একটা অটো পেয়েছি, অটোতে করেই তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি। যেহেতু আমাদের টাইম হয়ে গেছিলো, আমরা এয়ারপোর্টে পৌঁছেও গেছি। আর সবাই কিন্তু প্রচণ্ড ভিজে গেছি, মানে একদম ভিজে গেছি, মানে পুরো ভিজে গেছি। আর ভালো লাগছে না, পুরো জামা প্যান্ট পুরো ভিজা, একদম চৈচুর হয়ে গেছি, একদম কেমন প্রথমেই আমরা ব্যাগগুলো এখানে দিয়ে দিলাম। ব্যাগগুলো চেকিংয়ের পরে আমরা নেক্সট জায়গায় যাব। চারিদিকে চেকিংয়ের প্রচুর ব্যাপার, তো ব্যাগগুলো এখানে দিয়ে দিয়েছি। আমাদের কিছু ব্যাগ এখানে আছে, কিছু ব্যাগ পাশেরটাতে আছে। তো আমাদের ব্যাগ চেক হয়ে গেছে, তো এখন আমরা যাব বোর্ডিং পাসের জন্য। তো বোর্ডিং পাসের জন্য কিন্তু আমরা সবাই মিলে যাচ্ছি ব্যাগগুলো নিয়ে। তো দেখো এখানে আমাদের ব্যাগগুলো, আমারটা আলাদাভাবে দেওয়া হয়েছে, মা বাপির ওদেরগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে। সবাই আমরা দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাসও পেয়ে গেছি। তো বৃষ্টিতে ভিজে গেছি, তো এবার ভিজে জামা কাপড়ে কতক্ষণ ভালো লাগবে, তারপরে এসি চলছে ধরো। তো এইভাবেই আজকের দিনটা আমাদের বৃষ্টি ভেজা দিন। প্রথমে রোদে কষ্ট পেলাম, তারপরে বৃষ্টিতে। তো এয়ারপোর্টের ভিতরে কিন্তু বিভিন্ন রকম দোকান আছে, সেখানে আমরা চলে আসলাম একটু চা পাতা নেব তার জন্য। তো এখানে মামা চা পাতা কিনেছে। সেই ছোট্টবেলার স্বপ্ন আজকে পূর্ণ হবে। এত কাছের থেকে ও সত্যি সেরা লাগছে। তো এখন প্লেন দেখছে, বাসের জন্য অপেক্ষা করছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেন দেখছি, খুবই ভালো লাগছিল। তো দেখো আমাদের বাসও কিন্তু চলে এসেছে। এবার আমরা বাসে করে প্লেনের কাছে যাব, তারপরে আমরা প্লেনে উঠব। তো এখানে বাসটা দেখো, আমরা পিছনে বসেছি, খুব ভালো লাগছিল। আর বাসে করে যাওয়ার সময় কিন্তু অনেক প্লেন দেখতে পাচ্ছিলাম, আর এত কাছ থেকে প্লেন দেখে খুবই ভালো লাগছিল। আর চারিদিকে পাহাড় পর্বত, তো খুবই সুন্দর লাগছিল, মানে ভিউজটা দারুণ ছিল চারিদিকে, এত সুন্দর। আর মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছে, তারপরে যে সূর্যটা উঠেছে, এত ভালো লাগছিল ওয়েদারটা, আর জায়গাটা খুবই ভালো লাগছিল। আর দেখো কত কাছের থেকে প্লেন দেখতে পাচ্ছি, এটাই ছিল মনের সবথেকে বড় আনন্দ। ছোটবেলা সেই স্বপ্ন যে প্লেন দেখবো, প্লেনে চাপবো, সেটা আজ যে এইভাবে পূরণ হবে, খুবই ভালো লাগছে। দেখো আমরা প্লেনের কাছে কিন্তু চলে এসেছি। তো আমরা বাসের থেকে এখন নামবো, যেহেতু আমরা চলে এসেছি প্লেনের কাছে, তার জন্য প্রথমে বাবা রোম নামলো, এবার আমরা যাব প্লেনের কাছে। সবাই মিলে যাচ্ছি, অনেক ভিড় যদিও। আর দেখো সবাই কিন্তু প্লেনের কাছে এসেই সবাই সবার মতো ছবি তুলছে, ভিডিও করছে, এদিকে সবাই আছি আমরা, খুবই ভালো লাগছিল। আমার তো খুবই 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 আনন্দ লাগছিল, তার জন্য দেখো কত ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, খুবই ভালো। ছোটবেলা থেকে শুনে এসেছি যে প্লেনের আগে খুব আওয়াজ, তো দেখো এত আওয়াজ, প্রচণ্ড আওয়াজ কিন্তু প্লেনে, এটা সত্যি। তো এই যে সিঁড়ি, এখান দিয়ে আমাদের উঠতে হবে।
তো প্রচণ্ড আওয়াজ, কান একদম বন্ধ হয়ে যাওয়ার মতো এরকম আওয়াজ। তো বাপি, ওম, দিদি সবাই চলে গেছে উপরে, এই যে মা আর আমি এরপরে যাব। তো দেখো উপরে যাচ্ছি, খুবই ভালো লাগছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরে আবার সূর্যটা নতুন করে উঠেছে, তার জন্য প্রচণ্ড রোদের তাপও রয়েছে। তো দেখো এখন আমরা যাচ্ছি ভিতরে, খুবই এক্সাইটেড লাগছে যে ভিতরটা কেমন হবে সেটা দেখার জন্য, আরও মনে আগ্রহ ছিল। তো দেখো আমাদের সুন্দর করে ওয়েলকাম জানানো হলো। তো আমরা এই যে ভিতরে এসেছি, আমি আর মামি বসেছি পাশাপাশি, সত্যি খুবই ভালো লাগছে দেখো। আর এই যে আমরা এখন টেক অফ করছি, ওপরে যাচ্ছি। তো আর একটা প্লেনও দেখো যাচ্ছে, সত্যি অনেক প্লেন দেখে না খুবই ভালো লাগছিল। আর ভিতরটা দেখো কতটা সুন্দর, আমি যেরকম ভেবেছিলাম, ফোনেই দেখেছিলাম। তো এখানে আমাদের বলা হচ্ছে যে কিভাবে কি করতে হবে বিপদকালীন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। গুয়াহাটি, আমি কোন দিকে হাঁটি তার ঠিক নাই। গুয়াহাটি এবার নেই, বলে যে গুয়াহাটির ভিডিও বানাতে, আমি কোন দিকে হাঁটবো তাই খুঁজে পাই না। প্রথমে খুব ভয় লাগছিল, তারপরে কিন্তু আর ভয় লাগেনি। তো আমরা এখানে নিয়ে নিয়েছি জুস, আর ও মামার কাছে চলে এসেছে। আমরা কলকাতা চলে এসেছি। তো দেখো আমাদের নামার কিন্তু সময় হয়ে এসেছে। আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছিল, বৃষ্টিও হচ্ছিল, আর পুরো অন্ধকার হয়ে গেছিলো, এত মেঘ করেছিল আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর নিচটা দেখো কেমন লাগছে, নদীগুলোকে কেমন সাপের মতো লাগছে দেখতে, আর মেঘগুলো কত সুন্দর লাগছে। প্রচণ্ড মেঘ করছিল, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, তার জন্য আমাদের নামতে একটু দেরি হয়েছে। তো দেখো বাড়ি ঘরগুলো কেমন ছোট ছোট লাগছে উপর থেকে, খুবই ভালো লাগছিল দেখতে। তা এই দেখো বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে, বুঝতেই পারছো সবাই। আর আমরাও কলকাতা চলে এসেছি, এরপরে আমাদের গাড়ি আসবে আমাদের নিতে। তো এখন আমরা নামবো। খুবই ভালো লাগলো, প্রথমে একটু ভয় করছিল কিন্তু তারপরে কিন্তু খুবই ভালো লাগছিল। তো আমরা নেমেও গেছি সবাই বৃষ্টির মধ্যে, মানে যাওয়ার সময় বৃষ্টি, নামলাম এখানে বৃষ্টি। তো দেখো পিছনে সবাই চলে এসেছে, আর আমাদের বাস এসেছিল নিতে। তো বাসে করে আমরা যাব এয়ারপোর্টের ভিতরটাতে। তো সেখানে নেমে তারপরে আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে আমরা বাড়ি চলে যাব। দেশে চলে এসেছি, দেশের লোক, দেশে ফিরে গেছি আমরা। এয়ারপোর্টের ভিতরে এসে মা দুর্গার দর্শন হয়ে গেল। তো দেখো এখানে আমাদের ব্যাগগুলো নিতে হবে, তার জন্য আমরা ওয়েট করছি যে কখন ব্যাগগুলো আসবে, তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের তো অনেকগুলো ব্যাগ আছে, তার জন্য সবাই দাঁড়িয়ে আছি। আর এখানে সবার ব্যাগগুলো কিন্তু আসছে, এই যে আমাদের একটা ব্যাগ আসলো, এক এক করে সব ব্যাগগুলোই চলে এসেছে। ওই যে এই যে আমাদের ব্যাগটা বাপি নামিয়ে নিল, আর আমার ব্যাগও আছে, 2-3টে ব্যাগ নামানো হয়ে গেছে, আর বাকি আছে শুধু ওই যে আমার ব্যাগটাও চলে এসেছে। ওই আন্টি আমার ব্যাগটা নামিয়ে নিল। তারপরে এখন আমরা যাব বাড়ি। অনেক দিন বেড়ালাম, এরপরে বাড়ি যাওয়ার জন্য মনটা পুরো, মানে কি বলবো, মন খারাপ করছিল বাড়ির জন্য। তো বাড়ি চলে এসেছি, খুব ভালো লাগছে। তো আমাদের এই দেখো আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, আর ওম বলছে আমি এখানে বসবো, আমি আর পারছি না হাঁটতে। তো দেখো ওম আবার পোজ দিচ্ছে, কতটা ভালো লাগছে বলো তো। খুবই ভালো লাগছিল, কিন্তু সারাদিন ভিজে ভিজেই আমাদের পার হয়ে গেল। এখন যাব বাড়ি, মামারাও চলে যাবে অন্য রুটে, আর আমরাও, আমাদের গাড়ি আসছে। দেখো সবাই বাড়ি যাওয়ার সময় ছবি তোলা হচ্ছে, সবাই এতদিন একসাথে থাকলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। এখন সবাই সবার মতো বাড়ি চলে যাব, খুব মন খারাপ করছে, কিন্তু করার কিছু নেই, বাড়িতে যে যার মতো যেতে হবে। তো এখানে মামা ওরা চলে যাচ্ছে, মামাদের গাড়ি চলে এসেছে, তার জন্য দেখো সবার কিন্তু খুব মন খারাপ করছে, যেহেতু এতগুলো দিন একসাথে কাটালাম।
তো আমাদের একটু খিদে পেয়ে গেছিলো, তো আমি আর ওম ভাবলাম চলো একটু বার্গার খেয়ে আসি। তো এখানে অর্ডার দিয়ে দিয়েছি, নিয়ে চলে এসেছি। তো দেখো খেতে খেতে আমাদেরও গাড়ি চলে এসেছে, আমরাও চলে যাচ্ছি বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাইকে টাটা, বাই বাই।